আর্থিক খাতে নিয়োগ ও বয়সসীমা নির্ধারণ নিয়ে সরকার ও বিরোধী দলের উত্তপ্ত আলোচনা হয়েছে সংসদে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিদের কাজে লাগাতে বয়সসীমা শিথিল জরুরি। বিরোধী দলীয় নেতার অভিযোগ, সরকারের সাম্প্রতিক নিয়োগ ও নীতিগত সিদ্ধান্তে রাজনৈতিক প্রভাব স্পষ্ট। বৃহস্পতিবার সংসদে দুটি বিল পাশ নিয়ে বিতর্ক চলে সংসদে। বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের শেষ দিনে বৃহস্পতিবার দুটি বিল পাশ হয়। বিল দুটি পাশের সময় আপত্তি জানায় বিরোধী দল। সেটার ব্যাপারে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মানে স্পিকার, আমি আপত্তি দিয়েছি। বিদ্যমান আইনে কোনো ব্যক্তি 65 বছর বয়স পূর্ণ করলে তাকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান বা কমিশনার হিসেবে নিয়োগের অযোগ্য হিসেবে গণ্য করা হয়। কিন্তু এ সংক্রান্ত বিলটি পাশ হওয়ায় এই বিধান আর থাকছে না। একইভাবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইনে বলা আছে, 67 বছর বয়স পূর্ণ হলে কোনো ব্যক্তি চেয়ারম্যান বা সদস্য হতে পারেন না। নতুন বিল পাশের পর এই বিধানটিও বাতিল হয়েছে। ক্যাপিটাল মার্কেটের সাথে জড়িত বহু বিরোধী দলের অভিযোগ, এতে রাজনৈতিক প্রভাবে নিয়োগ দেওয়ার সুযোগ তৈরি হবে। তবে সপক্ষে যুক্তি তুলে ধরেন অর্থমন্ত্রী। এই বিল দুটোই স্থগিত করেন, যে দুইটার কাগজ আজকেই সরবরাহ করা হয়েছে। আমি আবারও বলছি, এটা সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। দিনটা কেমন যাবে, মর্নিং শোজ দ্য ডে। সরকারের 2 মাসের যে সমস্ত কার্যকলাপ বেসিক জায়গাগুলোতে হাত দেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গায় জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে চলে গেছে। এই অভিজ্ঞ লোকগুলো তাদেরকে কর্মকাণ্ডের বাইরে রাখতে চান। কোথায় 57 বছর, এখন 72 বছর। এই ডিফারেন্সটা এর মধ্যে যারা আছে তাদেরকে তো আমরা বাইরে রাখতে পারবো না। দ্বিতীয় কথা হচ্ছে, বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশে যেখানে সাকসেসফুলি এই সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অপারেট করছে, তাদের এখানে কোনো এজ বার নাই। বিরোধিতা করে বিরোধী দলীয় নেতা বলেন, বিলটি জন আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মাননীয় মন্ত্রী বললেন যে যোগ্য লোকদেরকে যোগ্য জায়গায় না দিলে দেশ আগাবে কিভাবে। তো এইভাবে যদি যোগ্যতা সিলেকশন হয়, আমার প্রশ্ন, দেশ আগাবে কিভাবে? জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে আর্থিক খাতে নিয়োগগুলো সবসময় অরাজনৈতিক ছিল। বর্তমান সরকারও সেই ধারা ধরে রাখবে। বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যতগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সবগুলো নন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট। বিএনপির অ্যাপয়েন্টমেন্টগুলো কোনো সময় পলিটিক্যাল কনসিডারেশনে হয় নাই এবং যোগ্য ব্যক্তিদের সেখানে দেওয়া হয়েছিল। সেই ধারা এই সরকার অব্যাহত রাখবে, আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে চাই। এদিকে এই বিল পাশের কারণে ভবিষ্যতে বড় ধরনের অনিয়মের ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা জানান এনসিপির সংসদ সদস্য আক্তার হোসেন। যে দুইটা আইন পাশ করা হলো এবং যে জনমত যাচাইয়ের জন্য রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রস্তাবগুলো উত্থাপন